আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ ভালো আছেন? জি বলেন, কোথায় বলছেন? আমি বাংলাদেশ থেকে। বলেন। যে আমি ওই গত কয়েক মাস আগে আমি প্রশ্ন করছিলাম যে আমি মাদ্রাসায় আছি, এই যে বেদাত সম্পর্কে আর কি। হম হম। তা আলহামদুলিল্লাহ, আমি কয়েক মাস আগে প্রশ্ন করছিলাম আমি একবার, ওই যে জি জি মাদ্রাসায় বলেন, আমি আছি স্মরণ তা ওই করেন, আল্লাহ মানে করুক আপনার জন্য। জি। যে ওই হুম মানে বেদাত আমি এখন ওই যেগুলা আর কি ছিলাম, ছিল যে 3 দিনা 40 এগুলা অনেকটা আমি অ্যাভয়েড করে চলি। তা হুম এখন হুম। দেখা যায় যে মানে আমি যাইতে চাই না। পরে আমাদেরকে বলে যে যে আপনারা একটু তাহলে ছাত্র দেন। আমি বলি যে আমি যাইতে পারবো না। এখন দেখা যায় গ্রাম অঞ্চলের মাদ্রাসা এখন এখন ছাত্র পাঠে না দিলেও এখন সমস্যা। এখন ছাত্রদেরকে পাঠে দেওয়ার কারণে এটা দিয়ে এটাও কি আমার ওই ওনার ভাগিদারি হবো নাকি? এখন তো আমার তো কোথায় তাছাড়া উপায়ও নেই। পাঠিয়ে দেওয়ার জন্য? চাঁদা করার জন্য নাকি? ওই বলে যে মনে চাঁদা করেন না, আমি একটা গ্রাম অঞ্চলের মাদ্রাসায় আছি। তো এখানে বুঝছি, কিন্তু আপনাকে ছাত্রদের কোথায় কোথায় পাঠাবের কথা আপনি ক্লিয়ার বলেন, অত ওই দিন ওই যে আগের হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। ওই যে হ্যাঁ হ্যাঁ, জি জি, ওই মানে ওই 3 দিনের অনুষ্ঠান, মানুষ মারা গেলে 3 দিনে 40। হ্যাঁ, আরো এরকম ও, বিদাতি কিছু অনুষ্ঠান আছে। কোরআন কোরআন খানি তারপর করতে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওই দেখা যায় যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, হ্যাঁ এগুলাতে আর কি। মানে আমি হুম এটা অ্যাভয়েড করে চলি। এখন এখন আমি যদি না যাই, এখন তারপরে ছাত্রদেরকে চাই। এখন দেখা যায় হুম। যে আমি ছাত্রদেরকে পার্টি না দিই, তাহলে কমিটির পক্ষ থেকে একটু সমস্যা। বা তাছাড়া আমি অনেক জায়গায় খেদমতো খুঁজছি, তা সেরকম পাইছি না, সেরকম কোনো সহিয়াগিদার মাদ্রাসাও পাইছি না। হ্যাঁ, বুঝতে আবার বুঝতে সেরকম পেরেছি। হুম হুম। এখন চারপাশে দেখা যায় যে আমি অনেক কয়েকটা মাসে খেদমত করছি, এটা সব জায়গায় হুম, এরকম বেদাতের সমস্যা। তাছাড়া বুঝতে মানে আমি এটার পারছি। টেনশনে আছি। কারণ বুঝে নিয়েছি। আমার প্রশ্ন হলো হ্যাঁ বলেন, প্রশ্ন হলো কি? বলেন। যে আমার প্রশ্নটা হলো এখন এখন ছাত্রদেরকে পাঠিয়ে দেওয়ার কারণে এই 3 দিনের 40-এর অনুষ্ঠানে, এইসব বেদাতি অনুষ্ঠানে পাঠিয়ে দেওয়ার কারণে কি আমি গুনাহগার হব? এখন তার তাছাড়া হবো তো আমার উপায়ও নেই। না, জায়েজ হবে কিনা, বা সোজা কথা আপনার জন্য জায়েজ হবে কিনা না গুনাহগার হবে না, এটাই তো আমি বুঝেছি ওইটা প্রশ্ন, ঠিক না? জি শেখ, এটি তার প্রশ্ন। জি হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট, ইনশাআল্লাহ আমি বুঝে নিছি আপনার কথা। জাযাকাল্লাহ, আল্লাহ তৌফিক দিক। দেখেন, আপনি যখন কোন লোক আসবে, আমরা এরকম এক সময় সমাজে এইরকম অবস্থার সম্মুখীন হয়েছি। আমাদের পাশে হানাফি মহল্লা ছিল, হানাফিরা বসবাস করতো, তারা এরকম ডাকতে আসতো বাচ্চাদেরকে, যে দেন ওদেরকে, আপনারা যাবেন না তো ওদেরকে দেন। দেখেন, যদি দেখা যায় যে আমাদের সেখানে বসবাসে কোনো অসুবিধা হবে না, যদি না দিই, তাহলে আমাদের ছাত্রদের না দিত, আমাদের এই মাদ্রাসা চালাতে অসুবিধা হবে না, আমাকে এখান থেকে উৎখাত করতে পারবেন না, তাহলে আপনি দেবেন না, যথাসাধ্য তাদেরকে বুঝিয়ে বিদায় করে দেবেন যে না, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। আপনাকে এর উত্তম বিকল্প বলছি, সাদাকা জারিয়া আছে, হ্যাঁ, মেলা নেকি পৌঁছাবার রাস্তা আছে, ইসালে সবের রাস্তা রয়েছে, সুন্নতি তরিকা, বেদাতি তরিকা, এইসব তরিকাগুলো আমরা বাদ দিয়েছি, আপনারাও বাদ দেন, আল্লাহর হস্তে ভালো করে বুঝাবেন। আর যদি দেখেন যে না, এতে ক্ষতির আশঙ্কা আছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কারণ ওরাই চাঁদা দিয়ে মাদ্রাসা চালাচ্ছে, ওদের হ্যাঁ টাকা পয়সা নির্ভরশীল মাদ্রাসা, ও ওদেরকে যদি আমি না করে দিই একবারে শক্ত হবে, তাহলে আমাকে এখান থেকে উৎখাত করে দিবে, আর একটা বড় বেদাতি মোল্লা এসে এখানে আরো বেশি শিরিক বিদাত ছড়াবে। কারণ এইরকম আমাদের জীবনে হয়েছে, দেখেছি আমাদের পাশের গ্রাম, দেওবন্দি কওমি গ্রাম ছিল, একজন তাদের মধ্যেকার আহলে হাদিস হয়ে গেলেন। আর তারপরে যখন আহলে হাদিসের দাওয়াত দিতে শুরু করলেন, তখন ওরা দুই ভাগে ভাগ হলো, একদল, হ্যাঁ, 100-150 ঘরের গ্রাম ছিল, 50-50 ঘর তো হেদায়ত হয়ে তার সাথে আসলো, কিন্তু 100-150 ঘর হইলো কি, ওরা একটা বেরেলবি মাজার পূজারী মোল্লাকে নিয়ে চলে আসলো, যারা নবী আলেমুল গায়েব, হাজের নাজের, আর কবর মাজারের দিয়ে দাওয়াত দেওয়া ইত্যাদি, বড় শিরকে ডুবিয়ে দিল এই জাতিদের। কারণ হানাফি হানাফি তে মিল আছে, নামটাতে মিল আছে, অথচ এরা বড় শিরক করে, মাজার পূজা করে, এরা মাজার পূজা করে না। তারপরে ওই একটা নামের মিল থাকার কারণে, হ্যাঁ, যে যারা দেবন্দী ছিল, যারা তবলিগি ছিল, বুঝতে পেরেছেন, যারা কওমি ছিল, তারা বেরেলবি রেজবি হয়ে গেল, মাজার পূজারী হয়ে গেল। তো এইরকম আমরা দাওয়াতি ময়দানে লাভ করার চেষ্টা করব। হ্যাঁ, লাভ, অল্প লাভ করতে গিয়ে বেশি ক্ষতি করে দেবো না, এই হিকমাটি অবলম্বন করতে হবে। যদি দেখা যায় যে এরা
আমাকে উৎখাত করতে পারবে না। এখানে আমার চাইতে বড় বেদাতি চলে আসলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। এই মাদ্রাসাটাকে বন্ধ করতে পারবে না, তাহলে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে বিদায় করবে। যদি দেখা যায় যে না, এদের যদি ডিমান্ড পুরা না করি, দু চারজন ছাত্রকে না পড়াই, তাহলে এরা মাদ্রাসা বন্ধ করে দিবে। আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে একটা বেদাতি নিয়ে আসবে, এমন বড় বেদাতি নিয়ে আসবে যে শিরিক বেদাত ছড়াবে, মাজার পূজা ধর্ম সেখানে ধর্মের প্রচলন ঘটবে। তাহলে এই বড় ক্ষতি থেকে বাঁচার জন্য অন্তরের ঘৃণার সাথে, এবং তাদেরকে যথাসাধ্য ঠান্ডা বোঝানোর পরেও যদি না বুঝে বুঝে চলে যায় তো আলহামদুলিল্লাহ গেল। না বুঝে যদি দেখেন যে না, এরা একেবারে অনড় হয়ে রয়েছে বাতিলের উপর, হ্যাঁ বিদাতের উপর, তাহলে কিছু ছাত্রদেরকে পাঠিয়ে দিবেন যে যাও তোমরা খেয়ে দিয়ে সেখান থেকে কোরআন তেলাওয়াত করে চলে আসো। কিন্তু ছাত্রদেরকে শিখিয়ে দেবেন যে এগুলো সুন্নতি তরিকা নয়, আস্তে ধীরে ওদেরকে আমরা টানার চেষ্টা করছি, তোমরা এটাকে কোনো শরীয়তি কাজ মনে করবে না, তোমরা নিজে তেলাওয়াত করে আসো। যে তেলাওয়াত করবে সে নাকি পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু ওরা যে ওইভাবে ভুল কোরআন খানি করাচ্ছে আর কোরআন খানি দাওয়াত করাচ্ছে আর বক্সানোর নিয়ত করছে, ওরা নাকি পাবে না। ওদের মৃতরা মাইয়াতরা নাকি পাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই হেকমাগুলি দাওয়াতের ময়দানে অবলম্বন করতে হবে। বড় ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু ছোট ক্ষতি স্বীকার করা যাবে। আল্লাহ তাআলা